শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে চেয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পোষা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ঘরে বসে ভিডিও পোষা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন, আপনি এখানে আপনার নাম্বার দেখা যাচ্ছে, এটা নিয়ে চিন্তা করবেন না। ভিডিওটা আমরা এইভাবে কেটে বাদ দেবো, তখন এই নাম্বারটা শো করবে না। আর ভিডিওটা জেনুইন অথেন্টিক বলে কিন্তু আপনার পারমিশন চাইছি। আপনি যদি পারমিশন দেন তবেই কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হবে। যারা আমাদের কাছ থেকে আগে ভিডিও নিয়েছিলেন তারা কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তার জন্য আবার নতুন করে পেমেন্ট করে ভিডিও করতে হয়েছে। কিন্তু যদি আপনি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পারমিশন দেন তাহলে ভিডিওটা কোনোদিন ডিলিট হবে না, থেকে যাবে। তাই আপনার ডেটা মেনটেন করতে হবে না। আর ভিডিওটা জেনুইন, সঠিক, অথেন্টিক বলেই কিন্তু আপনার কাছ থেকে পারমিশন চাইছি। আপনি যদি পারমিশন না দেন তাহলে ভিডিওটা আমরা ডিলিট করে দেবো, আপনাকেও দিয়ে দেবো। তারপরে আপনার কাছ থেকে হারিয়ে গেলে আমাদের কোনো দায়িত্ব থাকবে না। ঠিক আছে? তো ভিডিও দেখুন। ঠিক আছে? আর ভিডিওটা জেনুইন অথেন্টিক বলে তো পারমিশন চাইছি, তাই না? আর আপনি দেখুন, যদি মনে হয় যে আপনার ভিডিওতে আমরা এমন কিছু তথ্য তুলে ধরেছি যা শুনলে খারাপ লাগবে, তাহলে নিশ্চয়ই ভিডিওটা আমরা দিতাম না। চলুন দেরি না করে ভিডিওতে আসি। এখানে দেখতে পাচ্ছেন এম সাইন, এটা অত্যন্ত ভালো চিহ্ন। এটা বলে মানি মেকিং সাইন। খুব অল্প বয়স থেকে, ছোট্টবেলা থেকে রোজগার করার চিহ্ন হিসেবে ধরা হয়। দেখতে পাচ্ছেন, এটা বলে মানি ট্রায়াঙ্গেল, এটা কোটিপতির চিহ্ন। এই চিহ্ন থাকলে তারা কিন্তু জীবনে একদিনের জন্য হলেও তারা কিন্তু কোটিপতির স্বপ্ন দেখে এবং কোটিপতি হতেও পারে। হ্যাঁ, এটা কিন্তু কোটিপতি চিহ্ন। প্রত্যেকটা কোটিপতির এই চিহ্ন থাকবেই। ঠিক আছে? সবার থাকলে যে সবাই কোটিপতি হবে এরকম নয়। কিন্তু এই চিহ্ন না থাকলে কোটিপতি হওয়া যায় না। তারা এই চিহ্ন থাকা মানে জানতে হবে আপনি কোটিপতি হতে পারবেন। প্রথম কথা হচ্ছে, হাতের যদি দেখা যায় এইভাবে দেখুন, হাতটা বেশ ডিমের মতো ডিম্বাকৃতি। আপনার চাওয়া পাওয়া, আশা প্রত্যাশাও অন্যের থেকে বেশি। দেখতে পাচ্ছি জীবনে অন্য অভিজ্ঞতা আপনার কিন্তু বেশি হবে। শুক্র দেখতে পাচ্ছেন কত বড় লাক্সারি জীবনে আপনি কিন্তু এগোতে পারবেন। কাপড়ের ব্যবসা, প্রসাধনী কাপড়ের বা প্রসাধনী ব্যবসা বা লাক্সারি আইটেম, ট্যুর ট্রাভেল ম্যানেজমেন্ট বা ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া, এগুলোও কিন্তু আপনার জন্য ভালো হবে। শুক্র যদি ভালো হয়, লাক্সারি নিয়ে কাজ করলে ভালো হতে পারে। এখন ট্যুরের মধ্যে কেমন ট্যুর করাবেন? দেখা গেলো একেবারে আপনি খুব কম পয়সায় ট্যুর করাচ্ছেন, চিপ, সেই ট্যুর আপনার চলবে না। আপনাকে প্রিমিয়াম নিয়ে কাজ করতে হবে। প্রিমিয়াম মানে কি? অ্যাকচুয়ালি হাই লেভেলে কাজ করতে হবে, যেখানে মানুষের কাছ থেকে আপনি টাকা নেবেন কিন্তু তার থেকে বেশি ভালো সেবা দেবেন। এটা নিলে ভালো হয়। হয় না, একটা জায়গায় ঘুরতে নিয়ে গেছেন, দেখা গেলো খুব চিপ রেটে ঘুরিয়ে নিয়ে এলেন। দেখা গেলো আপনি 15,000 টাকাতে একটা প্যাকেজ করলেন, আবার একটা 20,000 টাকাতে প্যাকেজ করলেন। তা 15,000 টাকার প্যাকেজ চিপ, ঠিক আছে? ওটা দেখা গেলো 12,000-এ করলেন, আরও চিপ। সেটা থেকে প্রফিট আপনার আসবে না। হ্যাঁ, সেখানে আপনার মানও পাবেন না। কিন্তু দেখা গেলো ওটায় আপনি 25,000 টাকা নিলেন, কিন্তু তাতে আপনি দেখলেন যে কাস্টমার স্যাটিসফাই হলো এবং আপনার কাজের জগৎটাও কিন্তু আরও ভালো হবে। কারণ আপনার শুক্র ভালো আছে। তাই আপনি শুক্র প্রিমিয়াম লাইফ নিয়ে কাজ করুন। যদি কোনো দোকানও করতে হয়, কাপড়ের দোকানও করতে হয়, ব্র্যান্ডের সাথে কাজ করুন। কারণ আপনাদের এরকম যারা শুক্র বড় থাকে, তারা কিন্তু ব্র্যান্ড নিয়ে কাজ করলে ভালো হয়। হয় না? সস্তায় কাপড় ৩০০ টাকাতে একটা কাপড় পাওয়া যায়, আর ৩,০০০ টাকাতে কাপড় পাওয়া যায়। দুটোই তো কাপড়, একই কাপড়, এত জামা একটা। কিন্তু আপনি যত ব্র্যান্ডের উপরে কাজ করবেন আপনার ভালো হবে। কারণ শুক্র ফোলা আছে। তো শুক্র তিল থাকলে একটু নারী ঘটিত প্রবলেম থেকে সতর্ক থাকবেন। মিথ্যে আরোপ বা কলঙ্ক জীবনে আসতে পারে। হাতে আছে লাক্সারি বা সততা চিহ্ন। এগুলোকে বলা হয় অপরচুনিটি বা লাক্সারি চিহ্ন, এই চিহ্নগুলো। ঠিক আছে? এদিক থেকে লয়াল চিহ্ন, আপনি দেশ, দুনিয়া, সমাজের প্রতি যথেষ্ট লয়াল। আপনি সৎ মানুষ। হ্যাঁ ভাই, খুব সৎ মানুষ। দেখতে পাবেন চন্দ্র সেপারেট হচ্ছে, আপনার কিন্তু প্রবাসী যোগ। হ্যাঁ, ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া বা আপনি যদি কারোর সাথে কাজ করেন, সেটাও কিন্তু ভালো কাজ করতে পারবেন। আপনি ম্যানেজমেন্টের থেকে আপনি কিন্তু মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন। তাই আপনি যদি নিজে গিয়ে আপনি কাজগুলো করেন, ঘুরতে যাবেন, নিজে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু ভালো হবে। এতে কিন্তু আপনার জন্য খুব মঙ্গলময় হবে। এতে কাস্টমার ফিডব্যাক বেটার হবে এবং এই সাথে, সাথে আপনি আরও কিছু কাজ করতে পারেন, যেগুলো পাবলিকের লাগে। অনেক কিছু হয় যেগুলো করা যেতে পারে। আপনার কাছে ধরে বছরে ১০০ জন ঘুরছে। তো ১০০ জনের তো অন্যান্য নিডও লাগে না? সেগুলো আপনি ফুলফিল করতে পারেন। এখানে বুদ্ধি দিচ্ছি না। সেগুলো কিন্তু করা যেতে পারে। সেখান থেকেও কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারবেন। বুঝতে পেরেছেন? তাই এই জায়গাটা কিন্তু ভালো আছে। অনলাইন বিজনেস আপনার চলবে। যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো ব্যবসা করেন, কোনো কাপড়ের বা হয় না? আজকাল ই-কমার্স সাইটে যেসব ব্যবসাগুলো করেন, Flipkart, Amazon বা Meesho, এইসব ধরনের জায়গাতেও আপনি কিন্তু নিজেকে বেশ ভালো নাম কামাতে পারবেন। দেখতে পাচ্ছেন এই দিক থেকে দেখুন, হৃদয় রেখা আপনার একেবারে সোজাসাপটা। খুব সরল মনের মানুষ আপনি। একদম কুটিলতা আপনার ব্রেনে আসেই না। তবে শনির ক্ষেত্রে আড়ি রেখা, এটাই সবথেকে বাজে প্রবলেম। এই রেখাটা নিয়ে আমাদের ভিডিওতে প্রায় 80% ভিডিওতে এই একটা রেখা নিয়ে খুব বেশি বিশ্লেষণ করা হয়। কেন বারবার বলি এই রেখাটা কেন বলি? কেন হস্তবিচার করবো আর শনিকে নিয়ে আলোচনা করবো, সেটা তো হতে পারে না। তাই শনির গুরুত্ব সবথেকে বেশি। তাই শনির আড়ি রেখা থাকলে লোন দেনা, কোনো কাজ টাইমে হবে না। খুব গুরুত্ব দিয়ে যদি ব্যাপারটা বোঝেন, 10টা প্রেডিকশন যদি আমরা পজিটিভ করি, 10টা নেগেটিভ প্রেডিকশন করি,
তার মানে দেখবেন যে 10টা নেগেটিভ মানে 11টা হয়ে গেছে, কিন্তু 10টা পজিটিভ বলেছি সেখানে দুটো মিলছে না, কারণ এটা কোনো কাজ টাইমে হতে দেবে না। দেখা হলো কারোর এইখানে এইটা থেকে এইটা এই রেখাটাকে বলা হয় বিবাহ রেখা, এখানে এটা 25 বছরে বিয়ে হয়ে যায়, এখানে এটা এটা মিডিলটা 25, দেখুন তার আগে বিবাহ রেখা। কিন্তু এই আড়ি রেখা থাকলে এদের 32ও বিয়ে হয় না, হ্যাঁ দেরি হয়ে যায় বা দেরি হয়। বা দেখা গেলো এখানে রবি রেখা যা দেখতে পাচ্ছি তাদের চাকরি কিন্তু 22 বছর বয়সে চাকরি হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে 33 34 বছর বয়স চাকরি হয়নি, কারণ এই আড়ি রেখা অত্যন্ত অশুভ রেখা, এইটা কোনো কাজ টাইমে হতে দেবে না। শনিদেব যে রেজাল্ট, শনিদেব তো রেজাল্ট দেয় না, কর্মফল, সে কর্মের ফল দেবে না, এটা হচ্ছে মেন কথা। কারণ ভাগ্যরেখা যে আপনার এইভাবে দেখুন এখান থেকে উঠে এখানে থেমে গেছে, এই যে 35-28 ভাগ্যরেখা থেমে গেছে, নতুন ভাগ্যের পরিবর্তন থেমেছে, বাট এই রেখাটা উঠবে কেমন করে, আড়ি রেখা তো বাধা পাবে না। এই দিক দিয়ে রেখাটা যদি এইভাবে উঠে যেত তাহলে কিন্তু প্রবলেম হয়তো হতো না। তাই আড়ি রেখা যদি শনিকে সম্পূর্ণ ঘিরে রাখে তাহলে কিন্তু আপনার জীবনে কোনো কাজ টাইমে হবে না। তাছাড়া আঙুলের মাঝে ফাঁক থাকলেও সেটাও কিন্তু প্রবলেম। দেখুন এখানে একটা কাল্পনিক রম্বস চিহ্ন তৈরি হয়েছে, লোন দেনায় জড়িয়ে পড়াকে নির্দেশ করে। এবং অনেকে বলে না এটা তো আমার হৃদয় রেখা, কাটা হৃদয় রেখা। দেখুন হৃদয় রেখা যদি কারো ফ্যাটি হয়, এরকমভাবে দেখতে পাচ্ছেন কীভাবে ফ্যাটি অবস্থান করছে, দেখুন লাইন টানলেও দেখতে পাচ্ছেন কত মোটা। আপনি মন দিয়ে মন পাবেন না, যতই ভালো ব্যবহার করবেন মানুষ আপনার ব্যবহারের খারাপ মানে বার করবে। তাই আপনি যতই ভালো কাজ করুন, এই যে ফ্যাটি রেখা, এটা কখনোই ভালো কাজ দেয় না। ফ্যাটি রেখা হওয়ার একটা মুখ্য কারণ হচ্ছে হাতের চামড়া মোটা মোটা হওয়া। চামড়া মোটা কী করে বুঝলাম, এই তো বলছে পাতলা চামড়া না। দেখুন একটা পাতলা কাগজকে মোড়াবেন, এই যে কাগজগুলো আছে দেখবেন হালকা দাগ দাগ পড়বে, একটা মোটা কাগজকে পড়বেন দেখবেন মোটা দাগ পড়বে। তাই এই মোটা দাগ পড়া মানে জানতে হবে তাদের হাতের চামড়া মোটা, তবেই কিন্তু ভাঁজটাও মোটা পড়ছে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু মোটা চামড়া মোটা ভাঁজ পড়বে। এই ভাঁজ দেখে বোঝা যায় যে চামড়া আপনার কিন্তু প্রচণ্ড মোটা, যার জন্য আপনার ভাগ্যের যে সুফল সেটা কিন্তু আসবে না। আঙুলগুলি ছোট ছোট দেখতে পাচ্ছেন, তাই কর্মের থেকে আপনি যদি ধরুন করতল বড় মানে কি টাকা থাকবে, কিন্তু আঙুল ছোট মানে কি টাকা থাকবে না। মানে কম পরিশ্রমে বেশি ফল পাবেন, মানে যেটা বলতে চাইছিলাম এই যে অর্থ প্রচুর রোজগার করবেন কিন্তু কম পরিশ্রমে, এটা আপনার ইঙ্গিত। দেখতে পাচ্ছেন এই কনিষ্ঠ আঙুলটি যদি ছোট হয় বা এইভাবে প্রবলেম থাকে, তাদের বুদ্ধি কখনোই কাজ করে না, আপনি সূক্ষ্ম বুদ্ধির মানুষ নন, আপনার বুদ্ধি সেভাবে কিন্তু কাজ করবে না, যেভাবে বুদ্ধি থাকা দরকার সেভাবে কিন্তু কাজ করবে না। আরও ছবি পাঠিয়েছেন, দেখুন এটাও একটা ছবি পাঠিয়েছেন, এই ছবিটাও দেখবো আমরা। দেখুন এখান থেকে যে ছবিটা এসেছে এটা আরও বেটার এসেছে, এখান থেকে বিচার করে দেখুন আড়ি রেখা, এবং এখান দেখতে পাচ্ছেন ডিপ রেখা, এখানে বিবাহ রেখা ঠিকঠাকই আছে, একটাই বিবাহ রেখা। হাতের লয়ালিটি চিহ্ন দেখতে পাচ্ছি, তবে চামড়া এত ফ্যাটি হলে আপনার ভাগ্য আপনার কখনোই ভালোভাবে কাজ করবে না। দেখতে পাচ্ছেন কেতু খারাপ আছে, গুপ্ত শত্রু বা অফিস পলিটিক্স বা রাজনীতি শিকার হতে হবে। আর ভিডিওটা জেনুইন অথেন্টিক সঠিক বলেই কিন্তু আমরা ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়ার কথা বলেছি। যদি ভিডিওটা সঠিক না হতো তাহলে কখনোই কিন্তু দিতাম না। এদিক থেকে রেখা উঠেছে, এটাকেও শাপিত দোষ বলা হয়, এদিক থেকে রেখা উঠে এইভাবে চলে যায়, বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়ছেন, বিনা কারণে ঝামেলায় জড়িয়ে পড়ছেন। আর আপনি খুব সরল মনের মানুষ ভাই, খুব সরল হৃদয়ের মানুষ। হাই প্রেশারের টেন্ডেন্সি দেখতে পাচ্ছি, আঙুলের ডগাগুলো মোট এরকম লাল লাল হলে তাদের কিন্তু হাই প্রেশারের টেন্ডেন্সি দেখা যায়। এবং হাতে দেখতে পাচ্ছেন হলদে আভা, মানে আপনি চেষ্টা করেও কিন্তু ভাগ্যকে ভালো করতে পারছেন না, কারণ চামড়া একটু মোটা হলে হলদে আভা আসে। ঠিক আছে, আমরা যে হলুদটা খাই সেটা কিন্তু হাতে লেগে যায়, দেখতে পাচ্ছেন এগুলো হলদে হলদে হয়ে আছে, চামড়া মোটা হলে এরকম দেখা যায়। তাহলে কি উন্নতি হবে না? অবশ্যই উন্নতি হবে। এখান থেকে রিং অফ সোলেমান বলা হয়, রেখাটা এইভাবে থাকে। আপনার জেদ কর্তৃত্বপরায়ণ ন্যায় নিষ্ঠাবান আদর্শবান মানুষ। এখানে একটা স্কোয়ার সাইন হয়নি কিন্তু আগামী দিন হবে, দেখবেন যেদিন আপনার এই চিহ্নটা হয়ে গেছে সেদিন দেখবেন আপনার বাড়ি গাড়ি সম্পত্তি সব কিন্তু হয়ে যাবে। তাই হাতটা খারাপ বলেও তো মিথ্যা বলা হবে। পড়াশোনা বা এডুকেশনেও সেখানেও কিন্তু বাধা বিপত্তি পড়বে আপনার। মস্তিষ্ক রেখা এই পর্যন্ত ফ্যাটি হয়েছিল, এখান থেকেও হৃদয় রেখা দেখতে পাচ্ছেন কীভাবে ফ্যাটি রেখা অবস্থান করছে। তাই আপনার জীবনে যা কিছু হবে সব কিন্তু বাধা বিপত্তি পড়বে। হ্যাঁ উন্নতি হবে, সাকসেসও হবে, কিন্তু সেটা বাধার মধ্যে দিয়ে যাবে, কারণ এখানে আড়ি রেখা আছে এবং হাতের রেখাগুলো প্রচণ্ড মোটা। চন্দ্র আপনার ভালো আছে, মঙ্গল ঠিকঠাক, বুধ আপনার ভালো নেই, তাই জ্ঞান ঠিকভাবে কাজ করবে না। রবি রেখা এদিক থেকে আছে, আপনি কিন্তু চালাকি দিয়ে বুদ্ধি দিয়ে আপনি জীবন জয় করতে পারেন, কিন্তু নিষ্ঠার সাথে যে সততার সাথে যে কাজ সেটা কিন্তু হচ্ছে না। তা আপনি খুব জিনিয়াস, আপনি কিন্তু বুদ্ধি, আপনার বুদ্ধি দেখবেন অন্যরা নেয়, এবং আপনি বুদ্ধি দিলে সেটা কিন্তু কাজও করে, কিন্তু নিজের জন্য আপনার বুদ্ধি কাজ করবে না, কারণ এই দিক থেকে রেখা নেই। আপনাকে আরেকটু কাজের প্রতি অ্যাক্টিভ হতে হবে। এখান থেকে যখন রেখাটা এইভাবে ট্রায়াঙ্গেল তৈরি করবে আপনার জীবনে দেখবেন, তখন আপনি প্রচুর সম্পত্তির মালিক হতে পারবেন। তাই এখন এখন একটাই দেখতে পাচ্ছি, খুব ছোট্টবেলা থেকে ইনকাম রোজগার দেখতে পাচ্ছি, খুব ভালো চিহ্ন। মানি ট্রায়াঙ্গেলটাও তৈরি হয়েছে, বাট সেটা কিন্তু জুম করলে মানে দেখুন মানি ট্রায়াঙ্গেলটা সেভাবে এখান থেকে ভেঙে যাচ্ছে, দেখুন এখান থেকে ভেঙে যাচ্ছে, যার ফলে অর্থ আপনার সেভাবে জমছে না। তবে আপনি বিনিয়োগ করুন, প্রপার্টিতে বিনিয়োগ করুন, সম্পত্তিতে বিনিয়োগ করুন, প্রপার্টিতে বিনিয়োগ করুন, কারণ বিনিয়োগ করলে দেখবেন আপনি ভালো টাকা উপার্জন করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আই সাইন,
শেষ বয়সে ভালো টাকা উপার্জন হয়। কাম বাসনার ঘরটাও যথেষ্ট অ্যাক্টিভ, আপনার ভালোই আছে, পজিটিভই আছে। তাই খারাপ হাত নয়, ইহাতে তো খারাপ হাত বললে ভুল বলা হবে, ইহাতে যথেষ্ট ভালো হাত। ঠিক আছে? এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম। এটা কিন্তু মেইন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন। কথা বলার সময় সকাল ৬টা থেকে দুপুর ১২টা, বিকেল ৪টা থেকে রাত্রি ৮টা এর মধ্যে ফোন করবেন। ঠিক আছে? আর যারা মনে করছেন সম্পূর্ণ পার্সোনাল ভিডিও নেবেন, কোনো রকম সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা নেবেন না, সে পরিষেবাও আছে। এই যাতে যদি পারমিশন না দেয় তাহলে ভিডিও সোশ্যাল মিডিয়াতে যাবে না। ঠিক আছে? তাই ভিডিও দেখুন, দেখে আপনি আমাকে ফোন করবেন। হ্যাঁ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।